আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আপনার পরিবার, আপনার ভবিষ্যৎ, এমনকি আপনার ছেলের শিক্ষাগত ও চাকরির রিজার্ভেশনকেও প্রভাবিত করতে পারে। নমস্কার দর্শকবৃন্দু, আমি বাপি বিশ্বাস, স্বাগতম আপনাদের স্টাডি কেয়ার WB ইউটিউব চ্যানেলে। আজ আমরা বিশ্লেষণ করব পশ্চিমবঙ্গের নতুন ওবিসি তালিকা 2025 কি, কেন, কিভাবে আর কি হতে চলেছে আগামী দিনে এর ভবিষ্যৎ। আজকের এই ভিডিওটা আমরা সাজিয়েছি 4টি ধাপে। প্রথম ধাপে আমরা আলোচনা করব নতুন তালিকার মূল তথ্য ও পরিবর্তন, মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের সংখ্যা বিভাজন, হাইকোর্ট কেন এই তালিকাকে চ্যালেঞ্জ করলো এবং ভবিষ্যতে এই তালিকার ভাগ্য কি হতে পারে। 2025 সালের নতুন তালিকা অনুযায়ী মোট 140টি সম্প্রদায়কে ওবিসি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে 80টি মুসলিম এবং 60টি হিন্দু ও অন্যান্য গোষ্ঠী রয়েছে। আগের সংখ্যা ছিল 113, এই নতুন তালিকা সেই সংখ্যাকে অনেকটাই বাড়িয়ে দিয়েছে। আর এই তালিকাটিকে দুটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, ওবিসি এ এবং ওবিসি বি। ওবিসি এ পেয়েছে 7% রিজার্ভেশন, ওবিসি বি পেয়েছে 10% রিজার্ভেশন, মোটে 17%। এখন প্রশ্ন হচ্ছে, এই তালিকা কি শুধুই পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য তৈরি, নাকি এর পেছনে আছে রাজনৈতিক লক্ষ্য বা কারণ? 2025 সালের 17 জুন কলকাতা হাইকোর্ট এই নতুন তালিকার উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করে। আদালতের মতে তালিকা তৈরির ক্ষেত্রে সংবিধানের 342 এ অনুচ্ছেদ মেনে যথাযথ যাচাই বা সুপারিশ করা হয়নি। অন্যদিকে বিরোধীরা অভিযোগ করছে এটি আসলে একটি রাজনৈতিক পদক্ষেপ, যেখানে ভোট ব্যাংক রক্ষা করতেই মুসলিম সম্প্রদায়কে একতরফাভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। সরকার পক্ষ বলে দিয়েছে তালিকা তৈরি হয়েছে সামাজিক ও অর্থনৈতিক প্রতিবেদন অনুসারে এবং জাতি ধর্ম নয়, পিছিয়ে পড়ার ভিত্তিতে। তাই বন্ধুরা, একটা বিষয় একদম স্পষ্ট, এই ওবিসি তালিকা একদম চূড়ান্ত নয় বা এখনো চূড়ান্ত নয়। এর ভবিষ্যৎ নির্ভর করছে আদালতের পরবর্তী সিদ্ধান্তের ওপর, যা আসতে পারে আগামী 31শে জুলাইয়ের মধ্যে। এখন প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে, এই তালিকা কি ন্যায় বিচারের প্রতীক, নাকি এটি রাজনৈতিক কৌশল? আপনার মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। এই ভিডিও ভালো লাগলে লাইক দিন, সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর স্টাডি কেয়ার WB কে সাবস্ক্রাইব করে বলবেন না। আমি বাপি বিশ্বাস, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ, সুস্থ থাকুন, সচেতন থাকুন।